চা শিল্প নিয়ে ফের সরগরম রাজ্য রাজনীতি। একদিকে বন্ধ বাগানের সংখ্যা বাড়ছে, অন্যদিকে ক্ষুদ্র চা বাগান মালিকরাও দিশেহারা। সব মিলিয়ে বিপাকে রাজ্যের প্রায় 6 লক্ষেরও বেশি চা শ্রমিক। ক্ষুদ্র চা শিল্প সমিতির তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে ক্ষুদ্র চা বাগানের সংখ্যা প্রায় 50,000। পাশাপাশি চা বোর্ডের হিসেবে নিবন্ধিত শেড বাগানের সংখ্যা 359টি। এর মধ্যে বর্তমানে বন্ধ রয়েছে 25টি বাগান। দার্জিলিং জেলায় 14টি এবং ডুয়ার্স অঞ্চলে 8টি বড় চা বাগান দীর্ঘদিন ধরে বন্ধ। সব মিলিয়ে রাজ্যে সক্রিয় ও নিষ্ক্রিয় চা বাগানের সংখ্যা প্রায় 50,359টিরও বেশি। এর মধ্যে প্রায় 47,000 বাগান চালু থাকলেও 25 থেকে 30টি বাগান সম্পূর্ণ বন্ধ। চা শিল্পে সরাসরি যুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় 6,10,000। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, বাগান বন্ধ থাকায় বহু শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বেতন বন্ধ, রেশন অনিশ্চিত, চিকিৎসা সুবিধাও প্রায় নেই। ফলে বহু পরিবার চরম আর্থিক সংকটে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে দোষারোপের পালা। বিজেপির অভিযোগ, রাজ্য সরকার চা শিল্প পুনরুজ্জীবনে ব্যর্থ। অন্যদিকে শাসক দলের দাবি, বাগানগুলো পুনরুজ্জীবিত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্র সাহায্য করছে না। বিশেষজ্ঞদের মতে উত্তরবঙ্গের অর্থনীতির মূল স্তম্ভ এই চা শিল্প, কিন্তু একের পর এক বাগান বন্ধ, উৎপাদন হ্রাস এবং রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই শিল্পের ভবিষ্যৎ ক্রমশ অনিশ্চিত হয়ে পড়ছে। ফলে দ্রুত রাজ্য কেন্দ্র সমন্বয়ে পুনরুজ্জীবন প্রকল্প না আনলে চা শ্রমিকদের জীবন আরো বিপর্যস্ত হয়ে পড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞ মহলে। দেখুন, যেটা বলছেন সেটা তো সত্য কথা। কারণ যেই বাগান নিয়ে যা চলছে, লজ্জাজনক ব্যাপার। উত্তরবঙ্গ চিরবঞ্চিত, সেই বঞ্চিতর মধ্যে কাটা ঘানে নুনের ছিটে দিতে মুখ্যমন্ত্রী আসেন এবং দিদিমণি যখনই চলে যান তখনই বাগানগুলো আবার পুনরায় ঝাঁপ বন্ধ করে দিয়ে মালিক পক্ষ চলে যায়। কিন্তু প্রকৃতপক্ষে 14 বছর হয়ে গেল, কিন্তু বাগানগুলোর অবস্থা আগের থেকে আরো ভয়ানক। যে শ্রমিকরা বাগানে না খেতে পেয়ে মারা যাচ্ছে, আমরা বলছি না, বলছে তৃণমূলের নেতারাই। দিদি আর একটু নীল সাদা রং, ওই চা বাগানে গাছটা তো সবুজ, এই গাছের গুঁড়োগুলোতে নীল সাদা রং করে দিলেই আপনার উন্নয়ন হয়ে যাবে এবং বাগান খুলে যাবে। আজকে কিন্তু উত্তরবঙ্গের যে শিল্পের যেটা আর্থিক মেরুদণ্ড, সেটা হচ্ছে চা শিল্প, যার সাথে উত্তরবঙ্গের প্রায় 45 লক্ষ মানুষ সরাসরি জড়িত। তারা কিন্তু আজকে খুবই দুঃসহ অবস্থার মধ্যে দিয়ে চলছে। চা যেহেতু কেন্দ্রীয় সরকারের সাবজেক্ট, জমিটা যেহেতু রাজ্য সরকারের, তো উভয় মিলে বৈঠক করে এবং চা শিল্পের সাথে সংযুক্ত যারা আছে সেই বণিক সভাগুলোকে নিয়ে ইমিডিয়েট নিড অফ দ্য আওয়ার, মানে এখন এটা দরকার, বসে একটা কিছু জিনিসের সমস্যার সমাধান। আমরা সারা বছর মানুষের সাথে থাকি, সে বন্যা হোক, আয়লা হোক, বা আমাদের ভূমিকম্প হোক, অথবা যদি দেখা যায় যে খরা হয়, বা আমাদের করোনার সময় আমরা দেখেছি যে আমাদের মানুষ এই যে পূজা পার্বণ সব ক্ষেত্রে আমরা যেভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি আমাদের দলের নেতাকর্মীরা, সেভাবে অন্যান্য রাজনৈতিক দল করে না। তারা শুধুমাত্র ভোট আসলে পরেই রাজনীতি করবার চেষ্টা করে এবং চা বাগানের শ্রমিকদের মধ্যে একটা ফাটল ধরাবার চেষ্টা করে। বাগানের পরিস্থিতি খুব খারাপ হতে যাচ্ছে এবং গ্রামের লোকগুলাও যারা শ্রমিক চা বাগান উপরে নির্ভর ছিল, তারা তো বাইরে ঠিক মতন কাজও পাচ্ছেন না। উপরে রাজনীতি খেলা শুরু হয়ে গেছে, কিন্তু একটা রাজ্যে একটা কথা বলতেছে, কিন্তু চা বাগানের পরিস্থিতি যে আমরা কিভাবে আছি এটা কিন্তু কেউ দেখতেছে না। দিন দিন শুধু রাজনীতি ভাবেই চা বাগান করেই শেষ হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে চলতেছি, না বাচ্চাদেরকে পড়ানো যাচ্ছে, না নিজে পেটেও খাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, চাল ডাল কিছু হচ্ছে না। এত বড় দুর্গা পূজা গেল, আমাদের বাচ্চাদের জন্য জামা কাপড় কিছু দিতে পারলাম না। ওটাই তো অনেকদিন হয়ে গেছে, চালানো যাচ্ছে না। আমরা সরকারকে বলতেছি যাতে আমাদের বাগান তাড়াতাড়ি খুলুক, খুললে ভালো। না খুললে তো আমরা কোথায় যাব, কাজও করা যায় না, কোথাও যাওয়াও যায় না। বাগানে সব নির্ভরশীল আমাদের। বহুত দিন থেকে বন্ধ, তাও আমরা কুমটি মিলে চলাই বাগানটা, কাঁচা পাতা বিক্রি করি, ওইটাই দিয়ে সবাই যতটুক হয় ভাগ হই সবাই। কোনো মতন দিন চলতেছে আমাদের, ওইটা দিয়ে কি আমাদের সংসার চলে? হ্যাঁ, আমাদের সাথে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমরা চাইতেছি কি আমাদের বাগানটা খুলো।